প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার এখনকার সেশনে আমি তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। তোমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এই বিষয়ের নির্ধারিত সিলেবাসের ইউনিট 6 এর ভিতরে যে সকল টপিকস আছে তার ভিতরে এখন আমি আলোচনা করার চেষ্টা করব 6.3 ক্লাসিফিকেশন অফ ভার্নিশেস, 6.4 ক্যারেক্টারিস্টিক্স অফ পেইন্টস এবং 6.5 characteristics of varnishes. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পেইন্ট এবং ভার্নিশের সংজ্ঞা এবং তার সম্পর্কে আমরা মোটামুটি জেনে ফেলেছি। পূর্বের যে আলোচ্য বিষয়সমূহ ছিল তার থেকে আমরা এখন দেখার চেষ্টা করব প্রথমেই ভার্নিশের ক্লাসিফিকেশন বা শ্রেণীবিভাগ কি হতে পারে, কিভাবে করা হয়। ভার্নিশের ক্ষেত্রে মূলত এর যে কম্পোজিশন, এর মধ্যে কি কি বিষয় থাকবে সেটি, এটি ব্যবহারের পরে যে ফিনিশিংটা পাওয়া যায় সেটি, অথবা বিশেষ বিশেষ কোন কোন জায়গায় এটি ব্যবহৃত হয় সেটি, এরকম কিছু বিষয়ের উপরে ভিত্তি করে বার্নিশকে শ্রেণীবিভক্ত বা শ্রেণী বিভাজন করা হয় বা করা যায়। প্রথমেই আমরা দেখার চেষ্টা করি বেসড অন কম্পোজিশন এর ভিতরে কোন কোন ধরনের বার্নিশের কথা বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে অয়েল বেসড বার্নিশ, তারপরে বলা হচ্ছে ওয়াটার বেসড ভার্নিশ, পলিইউরেথান ভার্নিশ এবং অ্যাক্রিলিক ভার্নিশ। অ্যাক্রিলিক ভার্নিশ স্পেশালি অ্যাক্রিলিক পলিমার এর সহযোগে তৈরি করা হয়। এটি খুব পরিষ্কার এবং নানাবিধভাবে এর ব্যবহার উপযোগিতা পরিবর্তন করা এবং সারফেসের উজ্জ্বলতা নিয়ে যে ফিনিশিংটা করা সম্ভব হয় সেটি অ্যাক্রিলিক ভার্নিশ দ্বারা সম্ভব। পলিইউরেথিন ভার্নিশ মূলত সিনথেটিক রেজিন সহযোগে গঠিত। এটি খুব উচ্চমাত্রার সহনশীল এবং স্ক্র্যাচ প্রতিরোধী। এগুলো ফ্লোর, ফার্নিচার এ সকল ক্ষেত্রে খুব উপযোগী, ব্যবহার উপযোগী। ওয়াটার বেসড ভার্নিশ স্পেশালি ওয়াটারকে সলভেন্ট হিসেবে ব্যবহার করে। এটি আমাদের ইকো ফ্রেন্ড, পরিবেশকে খুব বাধাগ্রস্ত করে না, পরিবেশ উপযোগী, পরিবেশ বান্ধব। এটি খুব দ্রুত শুকিয়ে যায় এবং অন্যান্য ভার্নিশের ক্ষেত্রে যেরকম কখনো কখনো বা কোনো কোনোটা থেকে বিশেষ বিশেষ গন্ধ পাওয়া যায়, গন্ধ থাকে বা গন্ধ বের হয়, এই ওয়াটার বেসড ভার্নিশের ক্ষেত্রে সেটি অপেক্ষাকৃত কম। স্পেশালি সেটি হচ্ছে অয়েল বেসড ভার্নিশের সাপেক্ষে। অয়েল বেসড ভার্নিশের ক্ষেত্রে বলা হচ্ছে যে এটি লিনসিড বা টাং এই জাতীয় অয়েল, যেটা কিনা খুব দ্রুত শুকিয়ে যেতে সহায়ক, এরকম তেলের সাথে রেজিন মিশ্রিত করে এই অয়েল বেসড ভার্নিশ তৈরি করা হয়। এটি উড সারফেসের জন্য সহনশীল, তল এবং সারফেস ফিনিশকে আরো বেশি সহন উপযোগী বা ঘাত প্রতিঘাত উপযোগী তৈরি করতে বেশ ব্যবহৃত হয়, বেশ উপযোগী। বেসড অন ফিনিশ, এই ভিত্তিতে আমরা তিন ভাবে
ভার্নিশকে বিভাজন করতে পারি। গ্লসি ভার্নিশ, যেটি খুব উজ্জ্বল বিশিষ্ট এবং এতটাই মসৃণ যে সে আলো প্রতিফলন করতে পারে এবং সারফেসের সৌন্দর্য বাড়িয়ে দেয়। ম্যাট ভার্নিশ স্পেশালি এটি আম, কোনো উজ্জ্বলতা থাকে না, যেমন আলো প্রতিফলন করবে এরকম কোনো বিষয় থাকে না, তবে এটি বেশ আহ, সাদামাটা আঙ্গিকে দেখতে ভালো হয় তলসমূহ যেখানে ব্যবহার করা হয়। এই সেই সকল ক্ষেত্রে এই ম্যাট ভার্নিশ ব্যবহার করা হয়। স্যাটিন ভার্নিশ মূলত গ্লসি এবং ম্যাট এই দুটোর মধ্যম জায়গায় মধ্যবর্তী একটি অবস্থা তৈরি করার জন্য এই স্যাটিন ভার্নিশ ব্যবহৃত হয়। বেসড অন অ্যাপ্লিকেশন এভাবে ভার্নিশকে বিভাজন করা যায়, যেমন এক্সটেরিয়র ভার্নিশ, অর্থাৎ যে সকল তলসমূহ আহ, পরিবেশের উন্মুক্ত থাকবে বা আলো বাতাস আবহাওয়ায় উন্মুক্ত থাকবে সে সকল ক্ষেত্রে এটি উপযোগী। উম, এবং ইন্টেরিয়র ভার্নিশ স্পেশালি যে আম, দ্রব্যের তলসমূহ ঘরের মধ্যে অথবা নিজের দেহের মধ্যেই একটু ভিতরের দিকে, যেখানে আবহাওয়া আলো তাপ উম, অন্যান্য যে সকল আহ, দ্রব্য বা ব্যবহারকারীর সংস্পর্শে প্রায়শই সারফেস সমূহ এসে থাকে, সেই রকম ক্ষেত্রে বিপরীতে যে সকল তলসমূহ থাকে সে সকল জায়গায় এই ইন্টেরিয়র ভার্নিশ গুলো ব্যবহার করা হয় এবং অধিক ব্যবহার উপযোগী। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন দেখতে চেষ্টা করব পেইন্টস এর ক্যারেক্টারিস্টিক সমূহ। পেইন্টস কি, পেইন্টস এর ক্লাসিফিকেশন, এগুলো জানার পরে আমরা যদি ক্যারেক্টারিস্টিক্স নিয়ে একটু কথা বলতে চাই তাহলে আমরা মূলত দেখব যে তার প্রয়োগ ক্ষেত্র কি এবং কেন সেখানে প্রয়োগ হচ্ছে বা ব্যবহার হচ্ছে, এর উপরে ভিত্তি করে ক্যারেক্টারিস্টিক্সটাকে আমরা নির্ধারণ করতে পারি। সহজেই বলা যায় যে এটি কালার এবং ফিনিশ, অর্থাৎ মসৃণতা যেটা তৈরি করে সেটি একটি বিশেষ বৈশিষ্ট্য পেইন্টস এর ক্ষেত্রে। বিভিন্ন রকমের রং পাওয়া যায়, বিভিন্ন রকমের সারফেস তৈরি করা যায়। অ্যাডহেশন একটি ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য, যে সে তলের উপরে দারুণভাবে লেগে যাওয়ার ধর্ম বা বৈশিষ্ট্য সে সবসময় ধারণ করে। ডিউরাবিলিটি, এটি আবহাওয়া বা অন্য কোনো কারণে তলকে নষ্ট হয়ে যাওয়া, বিবর্ণ হয়ে যাওয়া, তারপরে খুব অল্প বিস্তর আঘাত বা ঘর্ষণের কারণে ক্ষয় হয়ে যাওয়া, ছোটখাটো ক্র্যাকিং বা আমরা বলতে পারি বিদীর্ণ বা চির ধরার যে প্রবণতা সেটি সে প্রতিহত করে। অপাসিটি, প্রোটেকশন, ড্রাইং টাইম, ইকো ফ্রেন্ডলিনেস, এগুলো সবই হচ্ছে পেইন্টস এর অপরাপর ক্যারেক্টারিস্টিক। ইকো ফ্রেন্ডলিনেস এর ক্ষেত্রে আমরা বলতে পারি সেটা যে সাধারণত পরিবেশ এর সঙ্গে খুব সহনশীল বা উপযোগী পরিবেশ বান্ধব এই আঙ্গিকে আমরা এই বলতে পারি পেইন্টস এর এই বৈশিষ্ট্য আছে। স্পেশালি ওয়াটার বেস টাইপ যে পেইন্টস সমূহ সেগুলো তো অবশ্যই ইকো ফ্রেন্ডলি। ড্রাইং টাইম মূলত পেইন্টস আমরা যত ধরনেরই পাই না কেন সবার ক্ষেত্রেই এরকম একটি বিষয় থাকে যে একটি অপটিমাইজ তার শুষ্কীকরণ সময় বা শুকিয়ে যাওয়ার সময় সেটি নির্ধারণ করতে হয় এবং সেটি নির্ধারণ করেই পেইন্টসকে তৈরি করতে হয়, বাজারজাত করতে হয়। এরকম একটি বৈশিষ্ট্য পেইন্টের আছে যে এক এক ধরনের পেইন্টস নির্দিষ্ট এতটুকু সময়ের মধ্যেই সে শুকিয়ে তলটাকে শক্ত করে দেবে। প্রোটেকশন, এক্ষেত্রে আমরা বলতে পারি হতে পারে যে আর্দ্রতার প্রোটেকশন, হতে পারে করোশনের প্রোটেকশন, হতে পারে এনভায়রনমেন্টাল যে সকল ড্যামেজ হওয়ার সম্ভাবনা থেকে সে সকল জায়গায় পেইন্ট মূলত ছোটখাটো ভাবে হলেও সে রক্ষা করে বা সে প্রোটেক্ট করে। অপাসিটি, আমরা এটা বলতে পারি যে
আমাদের মধ্যে যে সকল অর্থাৎ একটি তল, সেই তলের উপরে যখন পেইন্টিং করা হবে তখন মূলত এরকম ধরে নেওয়া হয় যে সে ওই তলের যে সকল বাহ্যিক চেহারা বা অবস্থা, ছোটখাটো কোনো উম, ত্রুটি, গর্ত, ফাটল এবং কিছু আহ, অভ্যন্তরীণ যে বিষয় ওই সারফেস ম্যাটেরিয়ালসে, সেটা আমরা ঢেকে দিতে চাই, হাইড করতে চাই, এরকম ক্ষেত্রে পেইন্ট একটি দারুণ সহায়ক সামগ্রী হিসেবে ব্যবহৃত হয়। তাহলে আমরা এই যে বৈশিষ্ট্যটি পেইন্টের ক্ষেত্রে আছে সেটাকে আমরা বলতে পারি অপাসিটি। তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে পেইন্টের আরেকটি ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে সে এই জাতীয় ত্রুটি বিচ্যুতিগুলো বা আম, সৌন্দর্যহীন যে বিষয়গুলো বা মসৃণতার ক্ষেত্রে যে ছোটখাটো ঘাটতি আছে সেই জিনিসগুলোকে সে নির্দিষ্টভাবেই নির্ধারিতভাবেই আম, প্রত্যাশা মাত্রা অনুসারে সে ঢেকে দিয়ে একটি আস্তরণ তৈরি করে ফেলতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন দেখার চেষ্টা করব ভার্নিশের ক্যারেক্টারিস্টিক সমূহ কি কি। পেইন্টের সাপেক্ষে আমরা এরকম বলতে পারি যে ভার্নিশ ট্রান্সপারেন্সি বৈশিষ্ট্য সম্পন্ন, গ্লসি লেভেল নির্দিষ্ট একটি থাকে তার, ডিউরেবিলিটি বৈশিষ্ট্য সম্পন্ন ভার্নিশ, ফ্লেক্সিবিলিটি অলসো তার একটি আলাদা বৈশিষ্ট্য, ওয়াটার প্রুফিং আলাদা একটি বৈশিষ্ট্য, কেমিক্যাল রেজিস্ট্যান্স এবং কুইক অ্যাপ্লিকেশন এগুলো হচ্ছে ভার্নিশের বৈশিষ্ট্য। মোটা দাগে বলতে পারি যে এটি ট্রান্সপারেন্ট এবং প্রয়োজন নিরিখে আহ, উজ্জ্বলতার একটা নির্দিষ্ট মাত্রা সে ধারণ করে বা তৈরি করতে পারে। ফ্লেক্সিবিলিটি, ওয়াটারপ্রুফিং, কেমিক্যাল রেজিস্ট্যান্স এবং ডিউরেবিলিটি সবগুলোই একই ধরনের বৈশিষ্ট্য কিন্তু একটু ভিন্ন ভিন্ন রকমের। যেমন ডিউরেবিলিটি বলতে আমরা বলতে পারি যে ভার্নিশিং করলে কোনো সারফেস সে খুব স্ক্র্যাচকে রেজিস্ট করে, তারপরে ময়েশ্চার থাকতে পারে তার পরিবেশে, সেটাকে সামান্য পরিমাণে হলেও সে তার থেকে নিজেকে রক্ষা করতে পারে বা প্রতিহত করে। আলট্রা ভায়োলেট রেডিয়েশন থেকে সারফেসকে ম্যাটেরিয়ালসকে দূরে রাখতে সহযোগিতা করে। ফ্লেক্সিবিলিটি, সে ভার্নিশ ইউজ করার মাধ্যমে আমরা সারফেসের উপরে যে একটি কোটিং তৈরি করি, সেক্ষেত্রে আমরা এরকম বলতে পারি সে সাধারণত ছোটখাটো ক্র্যাকিং গুলো, ক্র্যাকস গুলো সে ঢেকে দিতে পারে বা তার উপরে বিস্তৃত হয়ে আহ, বাইরের দিকে সে এটি এক্সপোজ করা বা প্রদর্শন করা থেকে সারফেসকে রক্ষা করতে পারে। এই জাতীয় যে বৈশিষ্ট্য ভার্নিশের থাকে তাকে বলা যেতে পারে ফ্লেক্সিবিলিটি। ওয়াটার প্রুফিং এর ক্ষেত্রে বলতে পারি যে ওয়াটার ড্যামেজ হতে পারে, ওয়াটারের সংস্পর্শে আসলে সে বর্ষা হতে পারে, আর্দ্রতা হতে পারে, অন্য কোনো ব্যবহারের সময় কোনো কারণে ওয়াটার কন্টাক্টে আসলে সে উডকে বা অন্য কোনো ম্যাটেরিয়ালস নির্ধারিত সারফেসকে সে ড্যামেজ থেকে রক্ষা করে। কেমিক্যাল রেজিস্ট্যান্স এর ক্ষেত্রে আমরা বলতে পারি যে সাধারণত মাইল্ড অ্যাসিডস বা কেমিক্যাল এরকম পদার্থ থেকে আমরা যদি ভার্নিশ ব্যবহৃত কোনো সারফেস ইউজ করা হয় কোনো ভিন্ন রকমের পদার্থের সহযোগে, তাহলে সেই সারফেস সমূহ ওই মাইল্ড অ্যাসিড এবং কেমিক্যাল থেকে আহ, নিজেকে রক্ষা করতে পারে যদি কিনা সেই সারফেসের উপরে ভার্নিশ ব্যবহার করা থাকে। কুইক অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটি সহজেই ব্রাশ বা রোলার বা স্প্রের মাধ্যমে নির্দিষ্ট তলে নির্ধারিত ভাবে এটি খুব সহজেই ব্যবহার করা যায় উইদাউট এনি টেকিং এনি হ্যাসল বা মোর হ্যাসল, কোন রকম ঝক্কি ঝামেলা বাদ রেখেই এটি সহজে বা স্বাচ্ছন্দ্যের সাথে ব্যবহার করা যায় বা প্রয়োগ করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে আলোচনা এতক্ষণ ধরে হলো, এর মাধ্যমে তোমরা যতটুকু শুনলে এবং বুঝতে পারলে, আশা করি প্রয়োজনে নিরিখে এটি বারবার শুনবে এবং বোঝার চেষ্টা করবে। কিন্তু এর সাথে সাথে তোমাদের হাতের কাছে যে সকল টেক্সট পাবে সেই টেক্সট সমূহ তোমরা পড়ে তোমার ধারণাকে আরো বৃদ্ধি করার চেষ্টা করবে। এই অনুরোধ জানিয়ে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এখনকার সেশন আমি এখানে শেষ করছি।